আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ছোট্ট সহজ এমন একটি আমল শিখে নিব যে আমলটি আমরা নিয়মিত করলে আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব। প্রিয় দর্শক, এ কথা আমার কথা নয়, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে সে আমল দেখিয়ে দিয়েছেন। আমরা আমল করি না, আমরা সঠিকভাবে আমল করতে জানি না বিধায় আমরা আজ ভুলের পথে, আমরা আজ গোমরাহির পথে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি এই আমল নিয়মিত করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে হাতে গুনে কর গুনে গুনে এই আমলটি শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন এই আমলটি খুব সহজ আমল, কিন্তু এই আমলটি করার লোক খুবই কম পাওয়া যাবে। তখন সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই আমল করার লোক কম হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন শয়তান তাকে ধোঁকা দিবে, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ খুব দ্রুতই ঘুমিয়ে পড়বে, তখন এই আমলগুলি করতে পারবে না। এবং মানুষ যখন নামাজের পর সালাম ফিরাবে, সালাম ফিরানোর পর শয়তান তাকে বিভিন্ন দুনিয়াবি কাজের ভিতরে তার মনকে ঢুকিয়ে দিবে। এজন্য মানুষ নামাজ ছেড়ে খুব দ্রুতই উঠে যাবে, এই আমলগুলি করবে না। ঠিক আজ আমাদের সমাজে তাই দেখা যাচ্ছে। আমরা যখন নামাজের সালাম ফিরেই, জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা উঠে বাড়িতে চলে যাই বা কর্মকাজের ভিতরে ব্যস্ত হয়ে যাই, আমরা আমলগুলো করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলগুলি খুব সহজ আমল, এই আমলগুলি যদি করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, তো চলুন আর কথা না বাড়িয়ে সেই ছোট্ট সহজ আমলগুলি এখন আমরা জেনে নিই। তো তার আগে সকলের উদ্দেশ্যে একটি কথা বলি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এ ধরনের যে কোনো দোয়া শিক্ষা ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি দিন প্রচারের সাথে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, চলুন সেই দোয়াটি এখন আমরা শিখে নিই। দোয়াটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর জন্য বিছানায় যায় এবং বিছানায় যখন শুয়ে পড়ে তখন সে যেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করে। সেক্ষেত্রে তার 100 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ হয়ে যাবে এবং এই আমলটা মিজানের পাল্লায় 1500 নেকি হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে, প্রত্যেক সালাতের পর ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই 5 ওয়াক্ত সালাতের পর, নামাজের পর আপনি যদি বৈঠকে বসা অবস্থায় 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, কত ছোট সহজ আমল, যে আমলটি করতে বেশি সময় লাগে না। নামাজের পর আপনি যদি 30 সেকেন্ড সময় ব্যয় করেন অথবা 1 মিনিট সময় ব্যয় করেন, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, এই হাদিস আমরা সকলেই কম বেশি জানি। তো আমরা যদি নামাজের পাশাপাশি, সৎ কাজের পাশাপাশি আমরা যদি এই খুচু খুচু ছোট্ট আমলগুলো করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা সকলেই আমলে জিন্দেগি জিন্দা করুন, জীবনটাকে আমলের আয়ত্তে নিয়ে চলে আসুন। প্রিয় দর্শক, আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলের সদস্য হন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন যে কোনো দোয়া শিক্ষা ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।